আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শয়তানের ওয়াসওয়াসা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো, ওই যে বছরে তো 5 দিন রোজা রাখা হারাম, তো ঈদুল ফিতর ঈদুল আজহা 4 দিন, তো আইমে বীজের রোজাটা কিভাবে রাখবো? 13 তারিখ তো দিন হয়তো ওই রোজা নিষিদ্ধ এর মধ্যে পড়ে যায়। তো এটা একটা প্রশ্ন। আর হলো, আমার 2 মেয়ে, কোনো ছেলে সন্তান নাই, শ্বশুর শাশুড়ি নাই, দেবর নাই, ভাসুরের 1 ছেলে 2 মেয়ে আছে, ননদের ছেলে মেয়ে আছে। আমার প্রশ্ন হলো, আমার স্বামীর বর্তমানে ওয়ারিশ কে হবে? ওয়ারিসান আপনার স্বামী কি বর্তমান নেই? আছে, আচ্ছা আচ্ছা। বর্তমানে আর কি। হ্যাঁ, তো শুধু কি ভাতিজা ওয়ারিসান হবে নাকি অন্য কেউ? যদি ভাতিজা হয় তাহলে মোট সম্পদের কত ভাগ কে পাবে? দয়া করে একটু জানা যায়। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি রোজা প্রসঙ্গে একটি প্রশ্ন করেছেন, ঈদুল আজহা, তারপরে আয়ামে বীজের রোজা, এগুলি কীভাবে রাখবেন? আইয়াম বীজের যে সিয়ামের কথা আপনি প্রশ্ন করেছেন, যেহেতু আইয়ামুত তাশরিকের একটা দিন হচ্ছে 13 তারিখ, জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিন হচ্ছে ঈদের দিন। 10 তারিখ হচ্ছে ইয়মুন নাহার, 11 তারিখ হচ্ছে ইয়মুল কার, তারপরে 12, 13 তারিখ হচ্ছে ইয়মুন নাফির। এই যে দিনগুলো, এগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে ইরশাদ করেছেন যে আইয়ামুত তাশরিকি আইয়ামু যিকরিন ওয়া আকলিন ওয়া শুরব, যে আইয়ামুত তাশরিক হচ্ছে আমাদের জন্য জিকিরের দিবস। এই দিনগুলোতে আমরা অধিক পরিমাণে জিকির করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই দিনগুলোতে জিকির করতে বলেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা এই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার বেশি পরিমাণে জিকির করো। আর এই দিনগুলো হচ্ছে আমাদের জন্য আইয়ামু আকলিন ওয়া শুরব, এগুলো হচ্ছে আমাদের জন্য পানাহারের দিবস, অর্থাৎ এগুলোতে আমরা পানাহার করব, এগুলোতে আমরা রোজা বা সিয়াম পালন করব না। অন্য রাওয়াতের মধ্যে এসেছে হিয়া ঈদুনা, এই দিনগুলো হচ্ছে আমাদের ঈদ। সুতরাং এই দিনগুলো ঈদ হওয়ার কারণে এই দিনের মধ্যে সিয়াম পালন করা জায়েজ নেই। সেক্ষেত্রে যিনি আইয়ামুত তাশরিকের সিয়াম নিয়মিত পালন করে থাকেন, আইয়ামুল বীদের সিয়াম নিয়মিত পালন করে থাকেন, আইয়ামুল বীদ হচ্ছে 13, 14, 15 মাসের এই মানে চন্দ্র মাসের এই 3 দিনের সিয়াম যিনি নিয়মিত পালন করে থাকেন, তিনি 13 তারিখের পরিবর্তে 14, 15, 16 এই 3 দিন সিয়াম পালন করবেন। 14, 15, 16 এই 3 দিন সিয়াম পালন করলে তার সিয়াম হয়ে যাবে। যদি কোনো কারণে মানে সঙ্গত কোনো কারণে মানে 14, 15, 16 এই দিনগুলো সিয়াম পালন করতে না পারেন, তাহলে মাসের যে কোনো 3 দিনের সিয়াম পালন করলেই তার আইয়ামুল বীজের সিয়াম কন্টিনিউ হয়ে যাবে। অর্থাৎ এটা পালনের যে দায়িত্ব বা নিয়মিত পালনের যেই একটা বিধান তিনি অনুসরণ করতেছিলেন, সেটা পালন হয়ে যাবে। সুতরাং কেউ যদি মাসের অন্য কোনো 3 দিনেও এই সিয়াম পালন করে দেন, তাহলে তার এই হুকুম বা এই ফজিলত তিনি পেয়ে যাবেন। সুতরাং
মানে যদি সম্ভব না হয় 14, 15, 16 সিয়াম পালন করতে, তাহলে মাসের যে কোনো 3 দিন সিয়াম পালন করলেই সেটি আদায় হয়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরেকটি আপনি প্রশ্ন করেছেন ওয়ারিশ প্রসঙ্গে। ওনার 2 মেয়ে আছে, কোনো ছেলে সন্তান নেই, ওনার ভাসুরের 2 ছেলে আছে, মেয়ে আছে, তো ওয়ারিশ কিভাবে বঞ্চিত হবে, এটা ওনার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে স্বামীর অবর্তমানে প্রশ্ন করেছেন, তিনি যেহেতু জীবিত আছেন, এই প্রশ্নটা না করাটাই উত্তম। আসলে ওয়ারিশ সাব্যস্ত হয় তাকে কোনো ব্যক্তির মৃত্যুর পরে, তার মৃত্যুর পরে যারা জীবিত আছেন তাদের মধ্যে আমি তো প্রশ্ন করেছি আপনার স্বামী তো বেঁচে আছে। জি, সুতরাং এটা একেবারেই অবান্তর একটি প্রশ্ন, উচিত নয় যে এ ধরনের প্রশ্ন করা বৈধ হতে পারে। বাকি আপনার যেহেতু 2 মেয়ে রয়েছে, 2 মেয়েও আপনার অবশ্যই তারা একটা বড় অংশ পাবে, সেটা হচ্ছে তারা 3 ভাগের 2 ভাগ পেয়ে যাবে। আর আপনিও একটা অংশ পেয়ে যাবে, যেহেতু আপনার যদি আপনি জীবিত থাকেন। মানে এই প্রশ্নের উত্তর আসলে একেবারেই অবান্তর একটা প্রশ্ন। মানে আমরা আমাদের সমাজের মধ্যে এগুলো কেন করে থাকি? যেহেতু আমাদের মধ্যে এগুলো নিয়ে বিভিন্ন ধান্দা তৈরি হয়, চিন্তা তৈরি হয়, আমরা এগুলো নিয়ে দুশ্চিন্তার মধ্যে ভুগি, একটা নিজেদের মধ্যে খারাপ ধারণা তৈরি হয়। এগুলো কিছুই না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করে রেখেছেন। মানে আপনি যাই করেন না কেন, ওই বন্টিত মাল যার জন্য বন্টন করা হয়েছে সে পেয়ে যাবে, যার জন্য বন্টন করা হয়েছে সে পেয়ে যাবেই। সুতরাং এ নিয়ে প্রশ্ন করা উচিতই নয়, ওই নিয়ে চিন্তা করা মোটে উচিতই নয়, খেয়াল রাখতে হবে, এটা চিন্তা করার বিষয় না। তারপরে আপনি সেখান থেকে আপনি 8 ভাগের 1 ভাগ পেয়ে যাবেন, তাহলে এবার 3 ভাগের 2 ভাগ সন্তানরা পেয়েছে, আপনি 8 ভাগের 1 ভাগ পেয়েছেন। আর অতিরিক্ত যে সামান্য অংশটুকু রয়েছে সেটা যদি কোনো ওয়ারিশ থাকে তারা পাবে। সেই ওয়ারিশ হতে পারে যে মানে তার যদি ভাই না থাকে, তাহলে ভাইয়ের যে ছেলেরা আছে, ভাতিজা যারা আছে তারা এতে অংশগ্রহণ করবে, ভাতিজা যারা আছে তারা এতে অংশগ্রহণ করবে, ভাতিজারা পাবে। যে সেটা নির্ভর করবে আসলে মানে কারা ওয়ারিশ হবে তাদের উপর। এটা এই মুহূর্তে বন্টন করার কোনো বিধান নেই, আর এই মুহূর্তে কে কত পাবে এই কথা বলারও কোনো বিধান বা যৌক্তিকতা নেই বা বৈধতা নেই, কারণ এটা আমরা বলতে পারবো না কে ওয়ারিশ হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে মোহাম্মদ আমিরুল ইসলাম বলছি। ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমরা যে নামাজে সূরা কেরাত করি, এখানে কি ধরনের ভুল হইলে নামাজ নষ্ট হয়ে যাবে? 1 নাম্বার। আর 2 নাম্বার প্রশ্ন হলো, আমরা তো সারাদিনের নামে কাজে বের হই, এখন বিষয়টা হইলো কোনো কারণে যদি শরীর নাপাক হয়ে যায়, আমার সন্দেহ লাগে, সেই ক্ষেত্রে কি করবো? বাসায় যাওয়া সম্ভব না গোসল করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে নামাজে তো সূরা কেরাত এগুলো পড়তে হয়, কী ধরনের ভুল হলে নামাজ নষ্ট হয়ে যায়? সূরা কেরাতের যেই ভুল আছে সেই ভুলগুলো 2 প্রকার। একটা হচ্ছে মারাত্মক ভুল, লাহানে জেলি, যেটা সুস্পষ্ট ভুল। আর একটা হচ্ছে লাহানে খাফি, যেটা হালকা ভুল, যেটা মানে সূক্ষ্ম বা সাধারণ ভুল। যেটা লাহানে খাফি যদি হয় থাকে এতে সালাত নষ্ট হবে না। লাহানে জেলি হচ্ছে যেমন কোরআন তেলাওয়াতের মধ্যে এমন ভুল হওয়া যে ভুলের কারণে অর্থের বিকৃতি হয়ে গিয়েছে, অর্থ ছিল যা এর পুরোটাই উল্টা হয়ে গিয়েছে, তবে অন্য অর্থ হয়ে গিয়েছে। আল্লাহর কালামের অর্থে যদি বিকৃত হয়ে যায় তাহলে তার সালাত কি হতে পারে? নষ্ট হতে পারে। যদি এমন হয় তাকে যে একেবারে অর্থের বিকৃতি হয়ে গিয়েছে, অর্থ যেমন আনআমতা আলাইহিম, যারা বলে আনআমতু আলাইহিম, মানে পুরোটাই অর্থ পরিবর্তন করে দিয়েছেন। এই ধরনের যেখানে অর্থের বিকৃতি হয়ে যায় তাহলে সেখানে সালাত তার নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনারব যারা আমরা আছি, মানে এখানে খেয়াল রাখতে হবে যে আমরা যারা অনারব আছি, আরবি ভাষার আমাদের যাদের জ্ঞান নেই, তাদের মানে উচ্চারণগত ভুলের কারণে সালাত নষ্ট হবে না। কারণ উচ্চারণগত এই ভুলগুলো অনেক ভাষার কারণে সেটাকে সংশোধন করা সহজ নয়। মানে বিভিন্ন ভাষায় বিভিন্ন বর্ণ নেই, বিভিন্ন অক্ষর নেই, ফলে এই কারণে যদি মানে কারো উচ্চারণগত ভুল হয়ে থাকে, কিছুটা কাছাকাছি উচ্চারণ হয়ে থাকে, যেমন ঝা এর উচ্চারণ যদি জয়ের উচ্চারণের কাছাকাছি হয়ে যায়, তাহলে এতে তার সালাত নষ্ট হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন
কোনো কারণে যদি শরীর নাপাক হয়ে যায় এবং বাসায় যাওয়া সম্ভব নয়, সেই অবস্থায় কি করবেন? কোন ধরনের নাপাক হয়েছে, কি হয়েছে সেটা আসলে স্পষ্ট নয়। এই প্রশ্নটি মানে একটু প্রশ্নের মধ্যে অস্পষ্টতা আছে। যদি নাপাক হয়ে যায় তাহলে আপনি মনে করেন যে কোনো নাপাকি লেগে গিয়েছে, তাহলে সেটা ধুয়ে নিলে যথেষ্ট হবে। আর যদি ধোয়ারও কোনো সুযোগ না থাকে, মানে ধুতে পারতেছেন না এরকম কোনো সুযোগ না থাকে, তাহলে আপনি মানে শুধুমাত্র যে অবস্থায় আছে, সম্ভব নয় ওজোরের কারণে, আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনার উজু অথবা তায়াম্মুম করে সলাত আদায় করতে হবে। সলাত আদায় করাটা অপরিহার্য। সেই ক্ষেত্রে ইসলামের মূলনীতি এবং সমস্ত আহলুল ফকিদের কাছে একটি মূলনীতি খুবই গুরুত্বপূর্ণ, যেটি আল কাওয়াইদুল মুকাররারা আলাদা আল ফুকাহা রাহিমাহুল্লাহ তাআলা, ফকিদের কাছে একেবারেই সুস্পষ্ট একটি মূলনীতি হচ্ছে লা ওয়াজিবা মাআল উযরি। যখন ওজর পাওয়া যাবে, ওজর এসে যাবে, কোনো কারণে কোনো ওজর এসে যাবে যেটা সম্ভব নয়, আর কোনো কারণে পালন করা যাচ্ছে না, যদি এমন হয়ে যায় লা ওয়াজিব, তখন অব্লিগেশন থাকবে না, অব্লিগেশনটা দূর, ওজরের কারণে এটা সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে, অব্লিগেশন বাদ পড়ে যাবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ মূল নীতি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কি দরুদ শরীফ হবে বলা? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। জি। আমার মেয়ে কথা শোনে না, ওই ছেলের সঙ্গে কথা বললেও কথা শোনে না, এটাই প্রশ্ন, মানে কি? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়লে কি দরুদ পড়া হবে? জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ হয়ে যাবে। আহলে হাদিসগণ এটাকে সংক্ষিপ্ত দরুদ হিসেবে ব্যবহার করেছেন এবং সাহাবাদের কাছ থেকেও এটি প্রমাণিত হয়েছে। সুতরাং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি দরুদের যে মূল কথা রয়েছে সেই কথাগুলো এর মধ্যে রয়ে গেছে। দরুদ তো আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাব্যস্ত হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা যদি কেউ বলেন তাহলে দরুদ হয়ে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার মেয়ে কোনো ছেলের সাথে কথা বলে, উনি বারণ করলে শুনে না, এখন উনি কি করবেন? সেটা তো আপনার দায়িত্ব, আপনি ব্যবস্থা করতে হবে, আমাদের কাছে প্রশ্ন করে কোনো লাভ নেই। মেয়েকে অবশ্যই নিজের কন্ট্রোলে আনা আপনার অপরিহার্য দায়িত্ব। সেক্ষেত্রে মেয়ে যদি মানে এ ধরনের কোনো কাজ করে থাকে, সম্পূর্ণরূপে তাকে তার উপর নিয়ন্ত্রণ নেওয়া, তাকে যাতে করে সে কোনো লোকের সাথে কথা বলতে না পারে, প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থা আপনার নেওয়া অপরিহার্য, আপনার উপর ওয়াজিব। অন্যথায় আপনি কিয়ামতের দিন এর জন্য জবাবদিহি করতে হবে, যেহেতু মানে অন্যায় কাজের জন্য তাকে সহযোগিতা করার কোনো সুযোগ আপনার নেই। মানে আত্মীয় স্বজনও তো সহযোগিতা নিতে পারবেন, আত্মীয় স্বজন সহযোগিতা নিতে পারেন, অন্য কোনো সহযোগিতা নিতে পারেন, যেভাবে হোক একটা ব্যবস্থাপনা আপনার থাকতে হবে। তিনি আবিষ্কার করবেন যে কোন পদ্ধতিতে তিনি এটি করবেন। জি, তিনি গবেষণা করে আবিষ্কার করবেন। জি, জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমার নাম নূরে মারজান, আমি হচ্ছে চারমাথা বগুড়া থেকে বলছি। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে বিধবা হওয়ার পর নাকে ফুল পড়লে কি হয় আর না পড়লে কি হয়? কি হলে? নাকে বিধবা হওয়ার পর নাকে ফুল বিধবা বিধবা নাকে ফুল পড়া না? হ্যাঁ, পড়লে কি হয় আর না পড়লে কি হয়? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না। ওনার প্রশ্ন হলো, বিধবা হলে নাকে ফুল পড়লে কি হয়, নাক ফুল পড়লে কি হয়, না পড়লে কি হয়? না, নাক ফুল পড়া আর না পড়ার সাথে বিধবার কোনো সম্পর্ক নেই, বিধবার কোনো সম্পর্ক নেই। যদি কেউ নাক ফুল পরেন সেটাও জায়েজ, আর যদি নাক ফুল না পরেন সেটাও জায়েজ। নাক ফুল আসলে ইসলামে উদ্বুদ্ধ করা হয়নি, মানে নাকফুল, নাককে মানে এটা ছিদ্র করে এর মধ্যে নাকফুল লাগানো, এটা আরবদের কাছে অপরিচিত। এটা আমরা যারা অনারব আছি, বিশেষ করে আমাদের এই পাকিস্তান, ভারত,
বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই অঞ্চলের মানুষ যারা আছে তাদের অভ্যাস হচ্ছে নাককে একেবারে ছিদ্র করে, নাকের মধ্যে নাকে কোথাও দেখা যায় যে এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, 3টা ছিদ্র, মানে এই ছিদ্র করে এই যে নাকের মধ্যে বিভিন্ন ধরনের অলংকার দেওয়া হয়ে থাকে, নাকফুল, নাকের একটা আবার যেটা ঝুলিয়ে দেওয়া হয়ে থাকে ইত্যাদি। এগুলো আরবদের কাছে অপরিচিত ছিল, আরবদের কাছে এগুলো অপরিচিত ছিল। যদি কেউ দেয় জায়েজ, যদিও কেউ আলেমরা কেউ বলেছেন যেটা মাকরু হবে, কিন্তু যদি প্রচলন থাকে, ওরফের মধ্যে থাকে, তাহলে এটা দেওয়া জায়েজ, না জায়েজ নয়। বিধবার সাথে সম্পর্ক নেই, কিন্তু বিধবার সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলতেছি। আমার 2টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর, জোহরের 4 রাকাত সুন্নত নামাজের সময় 2 রাকাত পড়ছি, পড়ার পর বসে আত্তাহিয়াত পড়ছি, 3য় রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ছি, আরেকটা সূরা না মিলায়া ভুলে রুকুতে মতো চলে গেছে, কিন্তু হাঁটুতে দড়ি নাই। হাঁটুতে ধরবো এমন অবস্থায় মনে হচ্ছে আমি সূরা মিলাই নাই। সাথে সাথে দাঁড়ায় আবার সূরা মিলাইছি, মিলানোর পরে সাহু সিজদা দিছি। নামাজটা কি হয়েছে না হয় নাই? মানে 3য় রাকাতে আলহামদুলিল্লাহ পড়া রুকুতে চলে যায় নাই আর কি, রুকুর মতো হয়ে গেছে, কিন্তু হাঁটুতে দড়ি নাই। ধরতে যাবো এই অবস্থায় মনে হচ্ছে আর কি। পরে উঠা দাঁড়ায় সূরা মিলায়া তারপরে আবার পড়ছি, আবার সাহু সিজদা দিছি। তাহলে কি নামাজটা হয়েছে? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর, আমার ছেলের বয়স 12 বছর, 6-7 মাস চলে। সে খালি সন্দেহ করে কি, যেমন নামাজে তার ফরজ নামাজে এরকম হয়, সুন্নতেও নাকি এরকম হয় না, বেতেরেও নাকি এরকম হয় না। যে বলে কি, আমি নামাজের মধ্যে মনে মনে গালি এসে করতেছে, মনে মনে রাগ হয়ে যেতেছে, বলতেছি এটা কেন করো, এটা তো তোমার শয়তানের ওয়াসওয়াসা। ফরজে খালি এরকম সমস্যা হয়, সুন্নতেও না, বেতেরেও না, বা নফলেও না। মানে মনে মনে নাকি গালি এসে তার। একটু হুজুর একটু বুঝায় বলবেন, ও দেখতেছে অনুষ্ঠানটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, সুন্নত সালাতে আপনি 2 রাকাত পড়েছেন, এরপরে আপনি বাকি নামাজ শেষ করতে গিয়ে সূরা না মিলিয়ে আপনি রুকুতে চলে গেছেন, আবার মনে পড়েছে আবার মিলিয়ে পড়েছেন, এভাবে কি ওনার নামাজ হয়েছে? না, আপনার নামাজ হয়ে গিয়েছে। জি, আপনার নামাজ হয়ে গিয়েছে। আপনি সেজদা সাহু দিয়েছেন, সেজদা সাহু না দিলেও হতো, তারপরেও আপনার নামাজ হয়ে গিয়েছে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার ছেলের বয়স 12 বছরের বেশি, সালাতে খালি সন্দেহ হয়, মনে মনে অনেক কিছু বলে ফেলে, এই অবস্থায় কি নামাজ হচ্ছে বা কি করবেন উনি? নামাজ হয়ে যাবে। তিনি বেশি বেশি করে ইস্তেআজা করবেন। ইস্তেআজা হচ্ছে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করার যেই দোয়াগুলো আছে, সেগুলো বেশি বেশি করে আওয়াজ করে নিয়মিত সকাল সন্ধ্যা পড়বেন। আবার বলছি, আওয়াজ করে নিয়মিত সকাল সন্ধ্যা পড়বেন। যে সমস্ত শব্দগুলো বা যে সমস্ত দোয়াগুলো, জিকিরগুলো ইস্তেআজার জন্য এসেছে, মানে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার যে সমস্ত ইস্তেআজাগুলো এসেছে, সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটা, এ ধরনের অনেক আছে যেগুলো মানে নিয়মিত জোরে জোরে করে পড়বেন, তাহলে তিনি এই ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। 2 নম্বর হচ্ছে, যখনই এই ধরনের ওয়াসওয়াসা আসবে, সাথে সাথে সেটাকে প্রত্যাখ্যান করবেন। প্রত্যাখ্যান করার অর্থ কি? প্রত্যাখ্যান করার অর্থ হচ্ছে সেদিকে মোটেও মানে গুরুত্ব দিবেন না, প্রক্ষেপ করবেন না, এবং সেটা গ্রহণই করবেন না। মানে যদি সালাতের মধ্যে আসে সন্দেহ তৈরি হয়, সন্দেহটা দূর করে ফেলবেন, উপেক্ষা করবেন। তারপরে যদি কোনো না কোনোভাবে যখন এই মনের মধ্যে আসে, সাথে সাথেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আউযু বিল্লাহ 3 বার বলে বাম দিকে একটু হালকা বাতাসের সাথে একটু মানে থুতুর মতো বের হয়, এ ধরনের থু 3 বার দেবেন। এভাবে করলে, নিয়মিত যদি করতে পারেন, তাহলে আশা করা যায় তিনি ওয়াসওয়াসার এই আক্রান্ত অসুস্থতা থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারবেন। এছাড়াও যেহেতু একটি রোগে আক্রান্ত হচ্ছেন, এক্ষেত্রে তাকে ডাক্তারও দেখাতে পারেন, ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শয়তানের ওয়াসওয়াসা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ। সত্যি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে
শয়তান আদম সন্তানদের মাঝে কাজ করে থাকে। আদম সন্তানকে পথভ্রষ্ট বিভ্রান্ত করার জন্য শয়তান আল্লাহ তাআলার কাছে কসম করে নিজে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং শয়তান এই দায়িত্ব যেহেতু নিজেই নিজের উপর নিয়েছে, এ দায়িত্বে যতটুকু পালন করা দরকার এর চেয়ে বেশি পালন করার চেষ্টা করছে। কারণ সে চায় যেই কোনো পদ্ধতিতে, যেই কোনো প্রক্রিয়ায় আদম সন্তানকে কীভাবে পথভ্রষ্ট বিভ্রান্ত করা যায়। এর একটি কাজ হচ্ছে আল ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা শব্দ থেকে বোঝা যাচ্ছে যে এটি মানে এমন বিষয়, গোপনে মানুষের অন্তরের মধ্যে যে জিনিসটি এসে অন্তরকে যেদিকে অন্তর ধাবিত হচ্ছে সেদিক থেকে অন্যদিকে নিয়ে যায়। এই জন্য ওয়াসওয়াসা, ইউয়াসওয়াসু, ওয়াসওয়াসাতান এই শব্দের অর্থ হচ্ছে মূলত কোনো জিনিসকে মানে গোপনে কোনো কিছু দিয়ে মানে ফিরিয়ে দেয়া। ওয়াসওয়াসাতু শয়তান, শয়তানের ওয়াসওয়াসা নিয়ে ইমাম রাগিব রাহিমাহুল্লাহ তাআলা মুফরাদাতের মধ্যে উল্লেখ করেন, সেটি হচ্ছে যে মা ইউলকিহি শাইতানু ফিল কলব, শয়তান মানুষের অন্তরের মধ্যে যে ধরনের বিষয়গুলো নিক্ষেপ করে, দূর থেকে যে সমস্ত বিষয়গুলোকে ঢুকিয়ে দেয়, সেগুলো হচ্ছে ওয়াসওয়াসা। মানে মানুষের অন্তরের দুটি দিক আছে, একটা হচ্ছে মনোজগৎ, চিন্তার জগৎ, আর হচ্ছে অন্তরের মানে একাগ্রতা। মানে একটা কাজের যখন একাগ্রতা তৈরি হয়, সেখানে একাগ্রতা নষ্ট করার জন্য এক ধরনের মানে তার সে একটা আঘাত হানে, দূর থেকে একটা জিনিস অন্তরের মধ্যে নিয়ে আসে। আরেকটা হচ্ছে মনের জগতের মধ্যে, যেমন মনোসংযোগ দিয়ে আপনি একটা কাজ করতেছেন, আস্তে করে আপনার এই কাজ থেকে আপনাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এর উপর যেই চেষ্টাটুকু করে থাকে, যে কাজটা করে থাকে, সেই কাজটাকেই বলা থাকে ওয়াসওয়াসা। এটাকে অনেকে বাংলা ভাষায় যখন আমরা অনুবাদ করি বা অনুবাদ করেছে, তখন এটাকে কেউ বলেছেন যে কুমন্ত্রণা, এ ধরনের একটা অনুবাদ করেছে। কিন্তু কুমন্ত্রণা মানে এই কথাটা একটা ভিন্ন অর্থ বহন করে থাকে। ওয়াসওয়াসাটা হচ্ছে আসলে সেটা অনেক সময় খারাপও হতে পারে, আবার অনেক সময় সেটা মানে সন্দেহজনক বিষয় হতে পারে, সংশয়জনক বিষয় হতে পারে, সংশয়ের বিষয় হতে পারে। অনেক সময় সেটা আপনার জন্য হয়তো আপনার কাছে মনে হতে পারে এটা ভালো, মানে ভালো বিষয় হতে পারে। মানে আপনাকে সোজা কথা হচ্ছে, আপনি যে একাগ্রতার মধ্যে আছেন, যেই মনের দিক থেকে যে মনোসংযোগ দিয়ে আছেন, যে কাজের মধ্যে আপনি নিজেকে সম্পূর্ণরূপে মানে লিপ্ত করে আছেন, সেখান থেকে কোনো না কোনোভাবে আপনাকে বিচ্যুত করা, অন্যদিকে নিয়ে যাওয়ার যেই কাজটি করে থাকে, সেটা হচ্ছে মূলত ওয়াসওয়াসা। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যার মধ্যে বলেছেন যে এটা হচ্ছে এমন গোপন কথা যেটি শয়তান কাউকে তার উদ্দেশ্য থেকে বিভ্রান্ত করার জন্য মানে তার অন্তরের মধ্যে নিক্ষেপ করে থাকে, অন্তরের মধ্যে ঢেলে দেয়। তো ফলে এই ওয়াসওয়াসাটা শয়তানের কাজ, এবং শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে মানুষদেরকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করে থাকেন। কোন কোন পদ্ধতিতে শয়তান আসলে ওয়াসওয়াসা দিয়ে থাকে, অনেক লম্বা একটি আলোচ্য বিষয়, অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। তার মধ্যে আমি 3টি পদ্ধতির কথা আলোচনা করব। একটি হচ্ছে শয়তান কাজের মধ্যে সন্দেহ তৈরি করে দেবে, আশাক। মানে দেখা গেল সালাত আদায় করছে, সালাতের মধ্যে হয়তো সালাতের রাকাতের মধ্যে কী করে দিয়েছে, মিস করে দিয়েছে যে 4 রাকাত নাকি 5 রাকাত আর 3 রাকাত, তখন একটা সন্দেহ তৈরি করে দিয়েছে। অথবা তিনি সূরা ফাতিহা পড়েছেন, এসে শয়তান মানে তার অন্তরের মধ্যে ঢুকে গিয়ে সূরা ফাতিহা না, তুমি তো সূরা ফাতিহা পড়ো নাই, ফলে সালাত থেকে তাকে মানে ভিন্ন দিকে নিয়ে গিয়েছে, মিসগাইড করে দিয়েছে। সন্দেহের মাধ্যমে শয়তান সবচেয়ে বেশি মানুষের মধ্যে এই ওয়াসওয়াসা তৈরি করে থাকে। দ্বিতীয় নম্বর যে কাজটি শয়তান করে থাকে, সেটা হচ্ছে মানে কোনো একটা কাজ হয়ে যাওয়ার পর সেই কাজের ব্যাপারে শয়তান যে এই কাজটা মানে মনে হয় যেন আমি করেছি কিন্তু করিনি, মানে এই কাজটা আমার হয়নি, তখন সেটা নিজের মধ্যেই এই কাজের ব্যাপারে এমন একটা অবস্থান তৈরি করে, যে অবস্থানটা নিজের কাছেই মনে হয় যে না আমি এই কাজটা করিনি, হয়তো ভুলিয়ে দেয়, অথবা
মানে তার মধ্যে এই ভুলের একটা ভাব তৈরি করে দেয়। ফলে এই ভুলিয়ে দেওয়া অথবা ভুলের ভাব তৈরি করা তাকে মানে মূল টার্গেট থেকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। শয়তানের ওয়াসওয়াসা আরেকটা দিক হচ্ছে, শয়তান যখন মানুষ খরচ করে অথবা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তখন শয়তান এসে তাদেরকে ভয় দেখায়। কিসের? দারিদ্র্যের ভয় দেখায়। ভয়ের মাধ্যমে শয়তান বিভিন্নভাবে ভয় দেখাতে পারে। তার মধ্যে দারিদ্র্যের ভয়ের ব্যাপারটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন যে আশ-শায়তানু ইয়া'iদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়। শেষে মানে ওয়াসওয়াসা দেয় এভাবে যে তুমি যদি খরচ করো তাহলে তোমার তো আর্থিক সংকট হয়ে যাবে, তোমার অভাব হয়ে যাবে, তোমার কমে যাবে, এটা তোমার করা উচিত নয়, ইত্যাদি ইত্যাদি এগুলো দেয়। কিন্তু এই যে জিনিসগুলো দেয় এগুলো শয়তান সরাসরি এসে মানে আমাদের সামনে কোনো একজন ব্যক্তি সরাসরি এসে যে বলবে যে ভাই এটা এরকম, এমন নয়। এটা এমন একটি কাজ যে কাজটি একজন ব্যক্তি কোনোভাবেই প্রত্যক্ষ করতে পারে না যে শয়তান কীভাবে তার অন্তর মধ্যে এই কাজটি দেয়, কিন্তু তা হচ্ছেই। যেমন আমরা আজকের প্রশ্নের মধ্যে দেখেছি যে মানে এক সম্মানিত প্রশ্নকারী আমাদেরকে প্রশ্ন করেছেন কিভাবে সলাতের মধ্যে তার ছেলেকে এভাবে মানে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিচ্ছে। মানে দুশ্চিন্তা এবং খারাপ চিন্তা শয়তান নিয়ে আসে। শয়তান আল্লাহ সম্পর্কে তার ভাবনাকে মানে সম্পূর্ণরূপে মিসগাইড ভাবনা শয়তান তৈরি করে থাকে। এই যে কাজগুলো, এগুলো থেকে তাখাল্লুস, কীভাবে পরিত্রাণ লাভ করা যাবে, পরিত্রাণ লাভ করার পদ্ধতি কী? এক নম্বর পরিত্রাণ লাভ করার পদ্ধতি হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম আশ্রয় কামনা করা। কারণ আমরা আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে আশ্রয় গ্রহণ করতে পারবো না। এই জন্য শয়তান এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই ধরনের ইস্তেআযা এর যে আলফাজগুলো আছে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা যেই শব্দগুলো অথবা জিকিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেগুলো বেশি বেশি করে পড়া। যদি দ্রুত বলতেন। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই ওয়াসওয়াসা যখন আসবে তখন নিজে নিশ্চিত হবে যে এটি আসলে শয়তানের পক্ষ থেকে আমাকে বিভ্রান্ত করা হচ্ছে। সাথে এই জিনিসটা যখন কোনো ব্যক্তি নিশ্চিত হবে তখন তিনি সেটাকে প্রত্যাখ্যান করবেন, উপেক্ষা করবেন। প্রত্যাখ্যান করতে পারলে অবশ্যই তিনি শয়তানের ওয়াসওয়াসা থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বগুড়া থেকে বলছিলাম, জাকির। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়, ঠিক আছে, মানে পারিবারিক বিয়ে হয়, বিয়ের সময় মানে কাবিননামা নিয়ে মেয়ে পক্ষ ওরা জোর করে 5 লাখ টাকা কাবিন দেয় আর কি। আমি ওই মুহূর্তে 1 লাখ টাকা দিতে চাইছিলাম এবং নগদে পরিশোধ করতে চাইছিলাম, কিন্তু একটু ঝামেলা হওয়ার কারণে ওরা 5 লাখ টাকার বেশি কম করলে ওরা ঝামেলা করে, এই জন্য জোর করে আমার নানি শাশুড়ি 5 লাখ টাকা কাবিন দেয়। এখন আমার কথা হলো, সেটা তো আমি চাই নাই 5 লাখ টাকা দিতে, মানে এটা কি আমার দেওয়া বাধ্যতামূলক? এই এক। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি কি কাবিননামায় স্বাক্ষর করেছেন? জি। আপনি কি 5 লাখ টাকা কাবিননামায় স্বাক্ষর করেছেন? জি জি, স্বাক্ষর করেছি। আচ্ছা, এখন স্বাক্ষর করতে বাধ্য হয়েছি আর কি। জি, বুঝতে পেরেছি। আমার দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো, এখন আমার পারিবারিক একটু অশান্তি ঝামেলা চলতেছে। মানে আমার বউ বগুড়াতে আমার বাসায় থাকে 4 বছর ধরে। তো পরীক্ষার সুবাদে আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর, ওখানে যায় পরীক্ষা দিতে। তো ওখানে যাওয়ার পর আমার নানি শাশুড়ি, আমার শাশুড়ি, ওনার আব্বা নাই, ওরা বিভিন্ন ওসা বুঝাইয়া আমাকে এক পর্যায়ে ডেকে নিয়ে যায়, আমাকে বেদক পিটায়, অপমান করে। অপমান করার পর আমরা পুলিশ টুলিশ নিয়ে যাইয়া আমি ওইখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসে, এবং তখন আমার বউ, ওরা শিখাই দেয় বউকে, বউ বলে যে সে আমার কাছে আর আসবে না। পরবর্তীতে আমি চলে আসি আমার কর্মস্থলে। চলে আসার পরে ঈদ যায়, উনি আমার সাথে যোগাযোগ হয় মেসেঞ্জারে, তো উনি আমার কাছে আসতে চায়। আমি গতকাল ওনার সাথে কথা বলছি অনেকক্ষণ, যে তুমি আমাকে একটা সিদ্ধান্ত জানাও, তুমি কি আসবে কিনা, আমি তো তোমাকে নিতে চাই। ওনার একটা বাচ্চা আছে, আমাদের একটা 4 বছরের বেবি আছে, আবার 4 মাসের সে প্রেগনেন্ট। 4 বছরের বেবি আছে, আবার প্রেগনেন্ট, এই তো? হ্যাঁ, 4 বছরের একটা বেবি আছে। আপনার মূল প্রশ্নটি কি বলুন? প্রশ্নটি হলো, আমি তো ওনাকে আনতে চাচ্ছি, কিন্তু উনিও আসার আগ্রহ আছে, উনিও আমার সাথে কালকে কথা বলছে, কিন্তু সিদ্ধান্ত দিতেছে না যে আমি। আপনার স্ত্রীর বাবা মা নাই, নানি শাশুড়ি আছে না? মা আছে, নানি শাশুড়ি আছে, ওনারাই আপনার ভাষা অনুযায়ী
হ্যাঁ মামারা আছে, ওনার ভাই আপনার আছে, স্ত্রীকে ওনার বিভ্রান্ত ভাই- করছেন আপনার ভাষা অনুযায়ী, ওই মা, নানি, শাশুড়ি, মামারা, এই তো? জি জি জি। তা এখন আপনি কি করবেন, এই তো আপনার প্রশ্ন? হ্যাঁ জি, এখন আমি কি করতে পারি? ওনার জি। আসার আগ্রহ আছে, কিন্তু ওনার ওনাদের যে সিদ্ধান্ত আপনার ছাড়া প্রশ্ন উনি আমরা কিছু করতে পেয়েছি, পারতেছে না। আপনার পেয়েছি, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। ওনার প্রশ্ন তো বোধহয় পেয়েছেন। ওনার প্রশ্ন পেয়েছি, দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল কাবিন 5 নামা, লক্ষ টাকা কাবিন। উনি চেয়েছিলেন 1 লক্ষ টাকা দিতে। আপনি চেয়েছেন 1 লক্ষ টাকা দিতে, কিন্তু 5 লক্ষ টাকার উপর আপনি সম্মতি দিয়েছেন। সুতরাং 5 লক্ষ টাকা এখন পরিশোধ করে দেন যত দ্রুত সম্ভব। যত দ্রুত সম্ভব 5 লক্ষ টাকা পরিশোধ করে দেন। পরিশোধ করতেই হবে আপনাকে, যেহেতু 5 লক্ষ টাকার উপর আপনি সম্মতি দিয়েছেন। মানে বলছেন যে বাধ্যতামূলকভাবে করেছেন। স্বাক্ষর করা বাধ্যতামূলক। এখানে বাধ্যতামূলক কি? ওনাকে কি আপনি যখন স্বাক্ষর করেছেন আপনি দায়িত্ব নিয়েছেন। ওনাকে কি হত্যা করবে বলছে? বিয়ে না করলেই তো হতো যে আমি 5 লক্ষ টাকা বিয়ে করব না। সুতরাং 5 লক্ষ টাকা আপনাকে অবশ্যই আদায় করতে হবে, এটা আপনার উপর ওয়াজিব হয়ে গিয়েছে। আর বাকি যেই অনেকগুলো কথা বলেছেন সেগুলোর মুদ্রা কথা যেটা, মানে এত কথার আমাদের প্রয়োজন ছিল না। মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে সমঝোতার মাধ্যমে, পারিবারিক সমঝোতার মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে পারেন। যেখানে তালাক হয় নাই, কিছুই হয় নাই, সমঝোতার মাধ্যমে স্ত্রী আসতে চায়, নানি শাশুড়ি ওনারা মামারা বাধা সৃষ্টি করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো মানে বাধা, মানে কেউ কি আর এমনিতে বাধা সৃষ্টি করে না, একটা না একটা কারণ তো আছে। তো সুতরাং সেই ব্যাপারে পারিবারিক সমঝোতার মাধ্যমে সেটা করার জন্য চেষ্টা করেন। পারিবারিক সমঝোতার মাধ্যমে তাকে আনার জন্য চেষ্টা করেন। যেহেতু এখানে তালাক হয়নি, কিছুই হয়নি, ইসলামী শরীয়তে আপনি আপনার স্ত্রীকে ফিরে আনতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। তারপর আমাদের 4 বছর সন্তান আছে, প্রেগন্যান্ট অবস্থা। যদি বিষয়টি মানে উনাদের পক্ষ থেকে বাধা সৃষ্টি করার বিষয় হয়, আর সেটা যদি আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসতে চায়, তাহলে কোনোভাবেই সম্ভব নয়। আপনি আইনের আশ্রয় নিতে পারবেন। আইনের আশ্রয় নিতে পারবেন, কারণ যখন পুলিশ ওনাকে উদ্ধার করেছে, তখন আইন আপনাকে সহযোগিতা করবে। সুতরাং এটা এই কথা মোটেও শুদ্ধ নয় যে মানে আপনি তাকে ফিরে আনতে পারছেন না। সুতরাং এটা পারিবারিকভাবে সমাধান করেন, অথবা যদি আপনার স্ত্রী আসলে আপনার কাছে আসতে চায়, অবশ্যই তিনি আসতে পারবেন। প্রয়োজনে আপনি সেটা বাংলাদেশের যেই রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইনের মাধ্যমে আপনি সহযোগিতা নিতে পারবেন। দুইটাই আপনার জন্য বৈধ, দুইটাই আপনার জন্য বৈধ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলছি যে মোহাম্মদ ইকরামুল হক। জি। মামুনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি বলুন। হুজুর ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন দুইটি। হ্যাঁ জি। একটি প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তি যদি চোখের গোনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী কি সালাত কবুল করবে? সালাত কবুল করবে? চোখের গোনা হলে সালাত কবুল হবে কি নাই? তো হবে কিনা? হ্যাঁ হবে কিনা। জি 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 জি। আর দ্বিতীয় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেকে বলে যে যে কি আমল, এই আমলটা না করলে বিয়ে শাদী হবে না। হ্যাঁ, এই আমল না করে একমাত্র আল্লাহ পাককে বললে হয় না? এটা আমি জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, কেউ যদি চোখের গুনাহ করে ফেলে তাহলে কি তার ইবাদত বন্দেগী বা সালাত কবুল হবে না? চোখের গুনাহ যদি কেউ করে, তিনি তওবা করবেন, তার ইবাদত বন্দেগী কবুল হবে না, একথা সঠিক নয়। তবে তিনি যদি ইবাদত এবং মানে আল্লাহর আনুগত্যের কাজগুলো করেন, আবার পাশাপাশি আল্লাহ তাআলার অবাধ্যতার কাজও করেন, চোখের গুনাহ তো আল্লাহ তাআলার অবাধ্যতা, একটা আরেকটার জন্য সাংঘর্ষিক। কোনোভাবেই তো আল্লাহ তাআলার অবাধ্যতা আল্লাহ তাআলার আনুগত্যের সাথে আসে না, যায় না। সুতরাং সালাত আদায় করতেছেন, আবার জেনার কাজও করতেছেন, কীভাবে সম্ভব? তাহলে এটা বোঝা যাচ্ছে যে ইবাদতের মৌলিক যে চেতনা আছে সেই চেতনা তার মধ্যে নেই। ইবাদত আপনাকে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সলাত যেভাবে মানুষদেরকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে বারণ করে, বাধা দেয়, সেটা করতে পারে নাই। ইবাদত আপনাকে হারাম থেকে বাঁচাতে পারে নাই। তাহলে ইবাদতের মৌলিক বিষয়টি আপনার সঠিক নয়। ইবাদতের লৌকিকতা আছে, ইবাদতের কোথাও না কোথাও ঘাটতি আছে।
ইবাদত যেভাবে আদায় করার কথা ছিল, যে পদ্ধতিতে ইবাদত করার কথা ছিল, সেই পদ্ধতি ইবাদতের অনুসরণ করা হচ্ছে না, সেটা অবশ্যই স্পষ্ট কথা। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে কবুল হবে কিভাবে, ইবাদতই তো হচ্ছে না। কিন্তু ইবাদত যদি কবুল হয়ে থাকে তাহলে অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এর জন্য মানে আল্লাহ তার অবাধ্যতা, ইবাদত একসাথে চালানো যায় না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, অনেকে বলে থাকেন এই আমল না করলে বিয়ে শাদী হবে না, তো আপনি বলতে চাচ্ছেন আল্লাহর কাছে বললে কি হয় না? আল্লাহর কাছে বলাই হচ্ছে মূল আমল, ঠিক না? আল্লাহর কাছে বলাই দোয়া যেটা, এটা হচ্ছে প্রকৃত আমল। আর দোয়া হলে ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। দোয়া তো আল্লাহর কাছে বলতে হবে, দোয়াই হচ্ছে আসল কথা। সুতরাং আল্লাহর কাছে বলাইতে হচ্ছে দোয়া। আর আমল বলতে কি বুঝাচ্ছেন? আমল হয়তো দোয়া কি বুঝাচ্ছেন? দোয়া তো আল্লাহর কাছেই করবে, একই কথাই, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমরা রোজা থাকি, ইফতার করি মাগরিবের আযানের সাথে সাথে, এটা কি ঠিক নাকি এশার আযানের সময় ইফতার করা ঠিক? আমার এক কলিগের ভাই এশার আযানের সময় ইফতার করে, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, তার কারণে প্রশ্নটা করা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা কোরবানি করি, কোরবানি ওয়াজিব, কোরবানি করার পরে কোরবানি কিছু মাংস কতটা ভাগ হবে এবং কে কে খাবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ইফতারের সময় সম্পর্কে। আপনি মাগরিবের আজানের সাথে সাথে করেন, আপনার কলিগের কথা আপনি বলছেন, ওনারা এশার আজানের সময় করেন, কোনটা সঠিক? না, ইফতারের সময় তো হচ্ছে মাতি মুসিয়া মিলাল্লাই, রাত্র আগমনের পর্যন্ত তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো। সুতরাং ইফতার হচ্ছে সূর্যাস্তের সাথে সাথে ইফতার হবে। যিনি এশার পরে ইফতার করছেন তার এই ইফতার সুন্নাহ সম্মত হচ্ছে না। আর যেহেতু তিনি ইফতারকে ইচ্ছাকৃতভাবে ডিলে করছেন, সমস্ত আহলুল হাদিস, আহলুল ফিকহ, সমস্ত ওলামাই কেরামের বক্তব্য অনুযায়ী তিনি গুনাহগার হবেন। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। কারণ এই আদত বা অভ্যাস ইহুদিদের, জানা নেই তিনি হয়তো কোনো ইহুদিদের সাথে কোনো তার সম্পর্ক আছে কিনা, হয়তো ইহুদিরা তাকে বলে দিয়েছে যে ইফতার ডিলে করতে পারলে ভালো। এখানে ডিলে করার কিছুই নেই। ইফতার হচ্ছে মাগরিবের নামাজের পর, মাগরিবের সূর্যাস্তের পর, সূর্যাস্তের পরপরই করা হচ্ছে ইফতার। করার মধ্যে তো কল্যাণ রয়েছে, এতে কল্যাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে। সুতরাং এখানে পর বলতে একেবারে সূর্যাস্তের পর ডিলে করাও যায়জ নেই, সাথে সাথে ইফতার করা হচ্ছে সুন্নাহ। এটাই সাহাবায়ে কেরাম করেছেন, এটাই তাবিঈনরা করেছেন, এটাই 1400 বছরের আমল, মুসলিমদের আমল। এখন কেন ইহুদিদের আমল তিনি করতেছেন, আপনার কোনো ভাইয়ের কথা বলেছেন, সেটা আমার জানা নেই। আদৌ কি কোনো ইহুদিদের মাধ্যমে তিনি প্রভাবিত হয়েছে কিনা আল্লাহই ভালো জানেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, ভূমিকায় বলেছেন কোরবানি করা তো ওয়াজিব, এরপর কোরবানির গোশত বন্টনের পদ্ধতি কেমন হবে? কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করার কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি আসারের মধ্যে এসেছে। আসারটা সহিহ। 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য রাখবে, আরেক ভাগ ফকির মিসকিনদের মধ্যে বন্টন করবে, আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে বন্টন করবে। এতে সবচেয়ে সুন্দর প্রক্রিয়া। কিন্তু এই যে 3 ভাগ, এই 3 ভাগ যে সমান সমান হতে হবে এটা বাধ্যতামূলক নয়। এটা প্রয়োজনের নিরিখে কম বেশি হতে পারে। যেমন আপনি 3 ভাগ করলেন, আপনার পরিবারের সদস্য 20 জন, 20 জন হবে কিনা জানি না, তবে আমি একটা মানে দিচ্ছি, অনুবাদ করছি, বা 10 জন ধরলাম, 20 জন বাদ দিলাম, 10 জন ধরলাম। তা আর অথচ আপনি যাদেরকে দিচ্ছেন তারা হয়তো তাদের অত বেশি প্রয়োজন নেই, তাদের হয়তো কিছু দেওয়াটাই সৌজন্যতা। আর ফকির মিসকিনকে দেবেন বেশি, কারণ ফকির মিসকিন তো পুরা বছরই তারা আর গোশত খেতে পারে না, গোশত কিনে খাওয়া তাদের জন্য একটা স্বপ্নের বিষয়। সুতরাং সেক্ষেত্রে আপনি ফকির মিসকিনকে বেশি পরিমাণে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এক্ষেত্রে যদি কেউ 3 ভাগ করেন, এটা সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্নাহসম্মত কাজ।
সালাফদের আমল এই ক্ষেত্রে সাব্যস্ত হয়েছে। বাকি যদি কেউ বাঘ একেবারে নাও করেন, তার কোরবানি হবে না, একথা বলার সুযোগ নেই। আল্লাহ নামে জবাই করালে তো কোরবানি হয়ে গেল। সুতরাং সেক্ষেত্রে যে যদি কোরবানি গোশত তিনি বাঘ নাও করেন, তাহলে তার জন্য জায়েজ আছে। কিন্তু খেয়াল রাখা দরকার, মানে কোরবানির চেতনার সাথে কেন কোরবানি করলাম, কোরবানির চেতনার সাথে এটা কি আদৌ যায় কি না, যে আমি আল্লাহর জন্য জবাই করলাম আর পুরোটা আমি নিজেকে করলাম, বক্ষণ করলাম, ত্যাগ কোথায় হলো? সুতরাং এখানে তো আসলে আল্লাহর জন্য হলো না, এটা হয়তো নিজের খাবারের জন্য জবাই করা হলো। এই বিষয়টা বিবেচনা করলেই আপনার কাছে কোরবানির প্রকৃত যে তাৎপর্য, কোরবানির যে তাৎপর্য আছে, সেই তাৎপর্যটুকু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা জানলাম কোরবানির গোশত 3 ভাগে ভাগ করাটাই উত্তম। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, অনেক কষ্ট করে লাইনটা পেলাম। জি, আমি সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম। জি হুজুর, আমার ওয়াইফ আমাকে মানে তালাক দিয়েছে আর কি, তো সেই তালাকটা কি মানে ইসলামী দৃষ্টিতে কি এটা একসেপ্ট হবে? আপনার স্ত্রী আপনাকে কিভাবে তালাক দিয়েছে, আদালতে গিয়ে না কিভাবে? না, ওই আপনার কাজীর মাধ্যমে। কাজীর মাধ্যমে না? জি। আচ্ছা, মানে তালাক হবে কি না এই তো প্রশ্ন? জি জি হুজুর, এটা কি মানে ইসলামী দৃষ্টিতে কি এটা তালাক হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? না হুজুর, থ্যাংক ইউ। আপনি কি চাচ্ছেন হুজুর? আপনি কি চাচ্ছেন? আপনি যে তালাক দিল, আপনি কি এটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না? না, মানে এটা মোটামুটি 4-5 মাস হয়ে গেছে, কিন্তু আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না আর কি। হ্যাঁ, আসলে জি জি, ধন্যবাদ আপনাকে। স্ত্রী ওনাকে তালাক দিয়েছে কাজীর মাধ্যমে, প্রায় 8 মাস হয়ে গেছে। ওনারা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যেতে পারেনি। এখন ওনারা কী করবেন? ওনার অবস্থাটা কেমন, কোথায় আছেন ওনারা? আমাদের দেশীয় যে আইন আছে, সেই আইনে কাজীর মাধ্যমে তালাক দেওয়ার একটা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি ইসলামী শরিয়া অনুযায়ী স্বীকৃত নয়। সুতরাং এই ক্ষেত্রে কাজীর মাধ্যমে তিনি যে তালাক দিয়েছেন, এই তালাক শরিয়া সম্মত তালাক নয়। মাকে অবশ্যই যেহেতু তালাক দিয়েছেন, অবশ্যই এ বিষয়ে তার সাথে সমঝোতা করা ছাড়া সমাধান করা বৈধ নয়। আলাপ করে সমঝোতা যেতে হবে অবশ্যই। আপনাদের বসে আছেন, এটা তো কোনো কাজ হলো না, একটা অ্যাকশনে যেতে হবে, কাজে যেতে হবে। অবশ্যই এটাকে সমঝোতা করতে হবে। যেহেতু তালাক দিয়েছেন, সমঝোতা অবশ্যই এই সমঝোতা আপনাকে আসতে হবে, এই কাজে যেতে হবে যে আপনি মানে এখন কি সিদ্ধান্ত নেবেন এবং অথবা তারা কি চাচ্ছে সেটার উপর নির্ভর করবে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম আবু বকর সিদ্দিক, ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। যে আমার 2টা প্রশ্ন ছিল। একটা হচ্ছে পর্দা কিভাবে করব বা পর্দার হুকুম কি? আমরা সাধারণত বাসায় যেভাবে থাকি, এই বাসার ভিতরে ভাই বা বোন, মা, বাবা, হ্যাঁ, আত্মীয়-স্বজন আসা যাওয়া করে, সেক্ষেত্রে নিজের ওয়াইফ বা নিজের বোনকে কিভাবে পর্দা করতে হবে আর কি, এই ব্যাপারে যদি একটু বলতেন আর কি। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে ওয়ারিশানা সম্পত্তি কখন ভাগ করবে? যে বাবা মারা যাওয়ার পর ইমিডিয়েট ভাগ করবে নাকি আরো পরবর্তীতে ভাগ করবে? ইমিডিয়েট যদি ভাগ করতে যায় তাহলে সেক্ষেত্রে মার মন ক্ষুণ্ণ হবে আর কি। মা বলবে আমি জীবিত আছি, তোমরা কিভাবে ভাগ করো, আমি মরলে তোমরা ভাগ করো। জি জি, সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করতে পারি আর কি, এই ব্যাপারে একটু সাজেশন দিন। জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, পর্দা কিভাবে করতে হবে, পর্দার হুকুম কি হবে, প্রসঙ্গত আপনি একটি বিষয় উল্লেখ করেছেন, বাসায় তো আমরা থাকি, সেখানে আত্মীয় স্বজনরা আসেন, আসা যাওয়া হয়, পর্দা কিভাবে করব? ধন্যবাদ এই ভাইকে, সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে পর্দা করা ওয়াজিব, ফরজ, বাধ্যতামূলক বিষয়। এখানে এমন কোনো এখতিয়ার নেই যে পর্দা না করে বাঁচা যাবে। বাসায় আত্মীয় স্বজন আসবে, বাসায় অনেক লোক আসবে, সেক্ষেত্রে নারীরা পর্দা করবে না, এর কোনো বিধান ইসলামে নেই। আত্মীয় স্বজনকে আপনি যদি এলাও করতে চান তাহলে অবশ্যই পর্দার সাথে এলাও করতে হবে। সেক্ষেত্রে যারা আত্মীয় স্বজন বাসায় আছে, যারা আসবে,
তারাও পর্দার বিষয়টি জানতে হবে, তাদেরকেও জানাতে হবে। আবার যারা মেয়েরা ঘরে আছে তারাও এই বিধান জানতে হবে। মেয়েরা অবশ্যই আত্মীয় স্বজনদের সামনে আসবে না। মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে। মেয়েরা সরাসরি পর্দা লঙ্ঘিত হয় এই ধরনের হয়ে কোনো বেগানা আত্মীয় স্বজনের কাছে আসতে পারবে না, এটা হারাম। এক্ষেত্রে ইসলামিক বিধান খুবই সহজ। ইসলামিক বিধান হচ্ছে কোনো ব্যক্তি যখন তার পরিবার হবে তখন তিনি তার পরিবারকে তিনি কী করবেন, মেনটেন করবেন। কিন্তু আমাদের এই সমাজে দেখা যায় যে বাপ, চাচা, তারপরে চাচাতো ভাই, চাচাতো ভাই, তারপরে খালতো ভাই, মামাতো ভাই ইত্যাদি সব মিলিয়ে একটা পরিবার। ফলে এখানে পর্দা করা অনেক কঠিন। সেক্ষেত্রে অবশ্যই ঘরে একটা সুনির্দিষ্ট বিধান থাকতে হবে যে নারীদের জন্য একটা হেরেম থাকবে। হেরেম হচ্ছে যেটা রক্ষিত এলাকা আর কি। হেরেম, এটাকে ফার্সিতে হেরেম বলা হয়ে থাকে, যেখানে মানে সংরক্ষিত এলাকা, মানে ঘরের মধ্যে নারীদের জন্য একটা হেরেম থাকবে, আলাদা থাকবে, যেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। প্রবেশ করলে সে অ্যালার্ম দিবে, মানে জানাবে যে আমি ভিতরের দিকে আসতে চাই কোনো প্রয়োজনে, যাতে করে যারা নারীরা আছেন তারা আলাদা করে পর্দায় চলে যান, আড়ালে চলে যান। এইভাবে অবশ্যই করতে হবে। আর পুরুষদের জন্য যে জায়গা থাকবে সেখানে নারীরা অবাধে আসতে পারবে না, মানে বেপর্দা হয়ে সাধারণ পোশাক পরে অথবা শর্ট পোশাক পরে অবশ্যই আসতে পারবে না। এই সবগুলো ভয়ানক কবিরা গুনাহ। আর এই সমস্ত কারণেই মূলত আমাদের সমাজে পরকীয়া বেড়ে গিয়েছে, তালাক বেড়ে গিয়েছে, প্রেম নামে মানে অবৈধ সম্পর্ক বেড়ে গিয়েছে, তারপরে ঘরে ঘরে পরকীয়া বেড়ে গেছে, ঘরে ঘরে মানে ব্যভিচারের যেই ব্যাপকতা বেড়ে যাচ্ছে এবং সন্তানদেরকে অথবা মেয়েদেরকে পিতামাতা নিজেদের কন্ট্রোলে রাখতে পারতেছে না, নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না। এইসব কারণ হচ্ছে এই যে পর্দা লঙ্ঘন করার কারণ। সুতরাং পর্দা লঙ্ঘিত হচ্ছে। এই পরিবেশ যদি হয় অবশ্যই সেখান থেকে কেউ নিজেকে হেফাজত করার জন্য তাকে পর্দা করা যায় এমন পরিবেশে তাকে যাওয়া ওয়াজিব। তাকে এটা খেয়াল রাখতে হবে যে আমি পর্দা পালন করতে পারি এমন জায়গায় তাকে চলে যেতে হবে। এখানে থাকার কোনো সুযোগ থাকবে না, তার জন্য বৈধতা থাকবে না। এমন একটা জায়গা যেই আসে ওপেন, সেখানে কিভাবে পর্দা পালন করবে? সেক্ষেত্রে যদি যিনি পর্দা করবেন তিনি অবশ্যই পর্দা পালন করতে পারেন এই ধরনের একটা পরিবেশ নিজের জন্য তৈরি করে নিতে হবে। সেখানে তাকে প্রয়োজনে এখান থেকে বের হয়ে অন্য জায়গায় তাকে যেতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, ওয়ারিসের যে সম্পদ সেটা কখন ভাগ হবে? ওয়ারিসেরা সম্পদ যখনই কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে তার সাথেই বন্টন হয়ে যাবে। এটা মোটেও ডিলে করা জায়েজ নেই। যিনি ডিলে করবেন তিনি গুনাহগার হবেন। এই বিষয়টি অবশ্যই আমাদের সমাজে যারা বুঝে না তাদেরকে বোঝাতে হবে, সুন্দরভাবে নরমভাবে তাদেরকে কথা বোঝাতে হবে যে এই কাজটি হারাম। কারণ তার মৃত্যুর সাথে সাথেই তার সম্পদ অন্যের মালিকানা চলে গিয়েছে। এখন যদি এই মালিকানার জিনিস বুঝিয়ে না দেওয়া হয় তাকে, তাহলে এটি আমানতের খেয়ানত হয়ে যাবে। তার ডিলে করাটা হারাম, ডিলে করা হারাম, কারণ আমানতের খেয়ানত হয়ে যাবে। কারণ আপনি কার সম্পদ ভোগ করতেছেন? কে কার সম্পত্তি ভোগ করতেছেন? ইন্তেকালের পরে তো সম্পদের তো নির্দিষ্ট মালিকানা চলে গেছে, হয়ে গেছে। ইস্তেহকাক অন্যদের, মানে অধিকারটা অন্যদের সাব্যস্ত হয়ে গিয়েছে। যেহেতু অন্যের ইস্তেহকাক ওই অধিকার সাব্যস্ত হয়ে গিয়েছে, সুতরাং এর মধ্যে এখন আপনি যদি ভোগ করেন আপনার জন্যও হারাম, আর আপনি যদি সেটা আদায় না করেন তাও হারাম। কারণ আমানতের যারা অধিকারী আছে তাদের কাছে আমানত পৌঁছাই দেননি। সুতরাং এটা ডিলে করা জায়েজ নেই। যারা বুঝেন না তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে ফরিদ বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে আমি আপনার আরো 10 থেকে 12 বছর আগে একটা মানত ছিলাম শাহজালাল মাজার। পরবর্তীতে শুনলাম যে মাজারে মানত করার জন্য নিয়ম নাই,
বা এটা ঠিক জায়েজ নাই। এখন আমি মানতটা আপনার যে কারণে করছিলাম এটা সফল হয়েছে, তাও আমি মানত আদায় করি নাই। এখন আমাকে কিন্তু আদায় করতে হবে বা এই ব্যাপারে কি করতে হবে? আর কোনো প্রশ্ন আছে? না না, আমার এটাই। ধন্যবাদ আপনাকে। উনি প্রায় 12 বছর আগে একটি মানত করেছিলেন শাহজালালের মাজারে। তো ওনার বিষয়টি কবুল হয়েছে, কিন্তু উনি জেনেছেন যে এইভাবে মানত করা ঠিক হয়নি, উনি আদায় করেননি। ঠিক আছে না, ওনাকে কিছু করতে হবে? আপনার যে মানত করেছিলেন সেই মানত করার কারণে আপনাকে তওবা করতে হবে, কারণ শিরকের গুনাহ। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে যে আপনি একটা বড় ধরনের অন্যায় করেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে এবং আপনাকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে আবার তাজদীদুল ঈমান, নতুনভাবে ঈমান আনতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে যেটা, সেটা হলো যদি আপনি যে মানত করেছেন সে মানতটা যদি বৈধ কিছু হয় তাহলে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে দিবেন, তওবা করবেন, তারপর আদায় করে দিবেন। যেমন যদি আপনি মানত করে থাকেন যে একটা ছাগল জবাই করবেন, তাহলে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য লিল্লাহ জবাই করে দিবেন, এটা কবরে নয়, এটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করবেন, ওই মাজারে গিয়ে জবাই করবেন না। যদি মনে করেন সেখানে আপনি যদি এমন করে থাকেন, অবৈধ কিছু করে থাকেন, যেমন যে আমি 5,000 টাকা দেব, তাহলে এই 5,000 টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য মানে আল্লাহর রাস্তায় খরচ করে দেবেন। সুতরাং এটা আপনি আদায় করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে দেবেন। বাকি আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, যেহেতু আপনার কাজটি শরিয়া সম্মত হয়নি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি, কে বলছেন? জি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। কোত্থেকে বলছেন, কে বলছেন? আমার নাম আলী, আমি দিনাজপুর থেকে বলছি। জি বলুন। আমি বলছিলাম যে ওই আমার নিজের জমি বন্ধক দিয়ে হজ হবে কিনা। জমি বন্ধক দিয়ে হজ? হ্যাঁ, নিজের জমি বন্ধক দিয়ে হজ হবে কিনা। আর কোনো প্রশ্ন আছে? জি জি। আর কোনো প্রশ্ন আছে? টাকা নাই কিনা? না না, আর কোনো প্রশ্ন নেই। আপনার কাছে কি কোনো টাকা আছে? হজে যাওয়ার মতো টাকা আছে? আমার হজের যে টাকা আছে তাতে ওই হজ হবে না, ওই টাকা দিয়ে হজ মানে অতগুলো টাকা হজ করতে। আচ্ছা, তাহলে আপনাকে জমি বন্ধক দিলে আপনি হজ করতে পারতেছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। না, ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যেই টাকা আছে এই টাকা যদি আপনি আল্লাহর ঘরের হজ করার মতো সামর্থ্য না হয়, আর যাতায়াত করার মতো সামর্থ্য না হয়, অর্থ না থাকে, তাহলে আপনার হজ ফরজ হয়নি, জমি বন্ধক দেওয়ার প্রয়োজন নেই। আর জমি বন্ধক দেওয়ার যে পদ্ধতি, সে পদ্ধতি বৈধ পদ্ধতি নয়, তাই এক্ষেত্রে জমি বন্ধক দেওয়ারও প্রয়োজন নেই। আর যেহেতু হজের টাকা নেই, আপনি অতিরিক্ত করারও প্রয়োজন নেই, কারণ হজ ফরজ করতে হবে জমি বন্ধক দিয়ে, এটা শর্ত নয়। অপেক্ষা করেন, আপনার কাছে সামর্থ্য হলে তারা সামর্থ্য দেন, আপনার যদি আর্থিক সচ্ছলতা আসে, সক্ষমতা আসে, আপনি তারপরে হজ করবেন। মানে বাধ্যতামূলক নয় যে আপনি জমি বন্ধক দিয়ে দিবেন, তারপরে বাড়ি বিক্রি করে দিবেন, তারপর হজ করবেন, বাড়ি বিক্রি করে দিয়ে অন্য কোথায় যাবেন। সুতরাং এই জিনিসগুলো তাড়াহুড়ো করার বিষয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, হজ করবেন। হজ আবেগের বিষয় নয়, হজের সাথে সামর্থ্যের বিষয় জড়িত। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেখানে হজের ফরজের কথা বলেছেন, হজের অব্লিগেটরি নির্দেশ দিয়েছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা স্পষ্ট করেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে মানে ওই আল্লাহর ঘর যাওয়া পর্যন্ত সামর্থ্য রাখে। আর্থিক এবং শারীরিক দুটি সামর্থ্য এখানে গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি আল্লাহর ঘরে পৌঁছা পর্যন্ত আপনার আর্থিক যে সামর্থ্য সেটা নাই, এখন আপনি জোর করে জমি বন্ধক দিয়ে অথবা ঋণ করে হজ করার প্রয়োজন নেই। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ধরম প্রশাসন অঙ্গস থেকে ইনুজ বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার একটা দোয়ার কথা বলছি, যার ফজিলত এবং এই আমল করার পদ্ধতি বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এটার আমল এবং ফজিলত সম্বন্ধে একটু বলবেন, আমল করার পদ্ধতি। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, বেদাত জিনিসটা কি একটু যদি বলতেন। জি, বেদাত কি? বেদাত বিদাত। জি, বেদাত। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন যে আপনি একটি দোয়া উচ্চারণ করলেন, এটা কিভাবে আমল করবেন এবং এর ফজিলত কি? এই দোয়ার ফজিলত তো প্রচুর এবং এটা অনেক আমল রয়েছে, সুতরাং এটা একটা জেনে নেওয়ার বিষয় রয়েছে। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, প্রতিদিন 100 বার করে পড়ুন, সকালবেলা অথবা বিকেলবেলা 100 বার করে পড়ুন, এর ফজিলত অপরিসীম। এর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে 10টি গোলাম আজাদ করার আপনি সওয়াব পেয়ে যাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন। কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, যদিও সেটা সমুদ্রের ফেনার মতো অসীম, মানে অপরিসীম, অনেক বিশাল হয়। সুতরাং মানে এটি এর ফজিলত অনেক বেশি রয়েছে। এটি মূল দোয়া, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে এটি খায়রুদ দোয়া, দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হচ্ছে এটি। তাই এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারেন। এর অসংখ্য ফজিলত রয়েছে, একটি দুটি নয়। এই ব্যাপারে মানে অনেক লম্বা একটি বিষয় রয়েছে, যেটা দোয়ার বইগুলোতে অথবা আজকারের বইগুলোতে দেখে নিলে আপনি বিস্তারিত জানতে পারবেন। এরপরে হচ্ছে বিদআত কি? বিদআত হচ্ছে সুন্নাহর বিপরীত। যে কাজটি সুন্নাহ দ্বারা সমর্থিত নয়, সেটাকে ইবাদত হিসেবে গ্রহণ করাই হচ্ছে বিদআত। নতুন কিছু, হ্যাঁ, বাকি মানে এটা হলো মূল কথা। বাকি যে বিদআতের পরিচয় সেটা হলো আকীদা এবং আমলের ক্ষেত্রে ইসলাম যে বিষয়গুলোকে অনুমোদন দেয়নি সেগুলোকে আর ইবাদত মনে করে নূতনভাবে দ্বীনের মধ্যে মানে সংযোজন করার নাম হচ্ছে বিদআত। নূতন করে সেগুলো ইসলামের মধ্যে ইবাদত হিসেবে গ্রহণ করা, ইবাদত হিসেবে পালন করা, এটা হচ্ছে বিদআত। আর এই বিদআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের ব্যাপারে একেবারেই বিদআতের পরিচয় দিয়েছেন, ভয়াবহতা উল্লেখ করেছেন, পরিণতি উল্লেখ করেছেন এবং মানে বেদাত থেকে বাঁচার জন্য পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেছেন। বেদাতের পরিচয় হচ্ছে কুল্লু মুহদাসাতিন বেদা, সকল দ্বীনের ক্ষেত্রে নতুন আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত। ওয়া কুল্লু বেদাতিন দলালা, আর বেদাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরতা ভয়াবহতা বলছেন এভাবে যে কুল্লু বেদাতিন দলালা, সকল বেদাত হচ্ছে বিভ্রান্তি। এটা বেদাত যতই ছোট হোক, যতই সামান্য হোক, এটি হচ্ছে বিভ্রান্তি। এরপরে পরিণতি কি? লাস্ট পরিণতি বলে দিয়েছেন যে কুল্লু দলালাতিন ফিন্নার, আর এইসব বিভ্রান্তি মানে জাহান্নামে যাওয়ার কারণ হবে। সুতরাং এর পরিণতি হচ্ছে ভয়াবহ। এর রেজাল্ট পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রেজাল্ট হচ্ছে যখনই এই বিভ্রান্তির মধ্যে কোনো ব্যক্তি লিপ্ত হবে, পতিত হবে, তখন তার শেষ পরিণতি হবে সে জাহান্নামী হয়ে যাবে বা জাহান্নামে যাবে। সুতরাং বেদাত অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। আমরা জানলাম বেদাত সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন বলছিলাম বগুড়া থেকে। জি বলুন, বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি জানতে চাচ্ছিলাম, একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ব্যাংকে চাকরি করে, এই চাকরিটা তার জন্য হালাল হবে কিনা? ব্যাংক বলতে কি ইসলামী ব্যাংকে কাজ করেন? না না, জেনারেল ব্যাংকিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার আরেকটা বিষয়, এই যে উনি যে খাবার খায় এগুলো কি হারাম কিনা? এই ব্যাংকের ইনকাম দ্বারা, বেতন দ্বারা বা বোনাস দ্বারা ইনকাম, এগুলি খাওয়া হারাম কিনা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। উনি বলছেন এক ব্যক্তি নামাজও পড়েন, আবার প্রচলিত ব্যাংকে চাকরিও করছেন, তো ওনার উপার্জনের মাধ্যমে যে খাবার খাচ্ছেন, এটা কি হালাল না হারাম? এই ভাইয়ের উপার্জন হালাল নয়, বৈধ নয়। উপার্জন যদি বৈধ না হয়, বাকি সবটাই অবৈধ, সবটাই হারাম। উপার্জনটাকে বৈধ করার জন্য চেষ্টা করতে হবে। তিনি বৈধ ইনকাম করার পদ্ধতি আবিষ্কার করতে হবে, বৈধ চাকরি তার গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে। কারণ সুদে কারবারের সাথে বা সুদে লেনদেনের সাথে কোনো ইমানদার ব্যক্তি যুক্ত হওয়া তার জন্য জায়েজ নেই। তাই এক্ষেত্রে তাকে অবশ্যই এখান থেকে বেরিয়ে তার বৈধ ইনকাম এর পদ্ধতি তাকে বের করতে হবে। জি,
প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল হাল্লু, জীবন সমস্যার সমাধান। মূল লেখক ডক্টর আয়েজ আল কারনি। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি ভাষান্তর করেছেন জুবাইর বিন আলতাফ, প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। পারিবারিক সমস্যা, সভ্যতা সংস্কৃতির বিপর্যয়, পারিবারিক সহিংসতা, মা বাবার সঙ্গে সন্তানের অবাধ্যতা, বেদাত, ওয়াসওয়াসা ও সূচিবায়ু, রিয়া লৌকিকতা, নেতিবাচক মানসিকতা, রাগ, ক্রোধ, দুর্বল ব্যক্তিত্ব, গুজব, অসুস্থতা, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 540 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715819869। আবারও বলছি 01715819869। আল হাল্লু, যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। আল হাল সমাধান বা পারিবারিক ও সামাজিক সমাধানের মৌলিক বিষয় নিয়ে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন ডক্টর আয়েজ আল কারনি। তার লেখা বইগুলো বর্তমান যুগে খুবই পরিচিত। তিনি সৌদি আরবের পরিচিত ব্যক্তিত্ব। আধুনিক যে বিষয়গুলো আসলে আমাদের সমাজে আছে, যেগুলো বিপর্যয় হিসেবে ব্যক্তি ও সামাজিক জীবনে আমাদের কাছে দেখা দেয়, এগুলোর সমাধান অনেকে খোঁজেন যেখানে সমাধান নেই সেখানে গিয়ে। এগুলোর সমাধান কোরআন এবং হাদিসে কীভাবে আছে, এই যে ব্যক্তি এবং সামাজিক জীবনে যে বিভিন্ন সমস্যা, এই সমাধানগুলো কোরআন হাদিসে কীভাবে দিয়েছে, এই বিষয়গুলো নিয়ে এই বইয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি ব্যক্তি এবং সামাজিক জীবনে আমরা এই সমস্ত বিপর্যয় থেকে কোনো সমাধান বের করতে চাই, তাহলে অবশ্যই কোরআন হাদিসের কাছে আমাদেরকে আসতে হবে। এখান থেকে একটি বিষয় সুস্পষ্ট, সেটা হচ্ছে ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, মানে ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান, এটাই প্রমাণিত হয়েছে। ইসলামে আসলে প্রত্যেকটা বিষয়ে কিন্তু সমাধান আছে। হয়তো মানে সেই সমাধান আমার জানা আছে অথবা আমার জানা নেই। এই জন্য যাদের জানা আছে, যার কাছে জ্ঞান আছে, তার কাছ থেকে সেটা জিজ্ঞেস করে নিতে হবে। ফলে এই বইয়ে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অনেক বিষয় আছে যেগুলো আমরা মনে করি যে হয়তো এগুলো কোনো সমাধানই নেই, মানে আমাদের জীবনের জন্য এটা মনে হয় একটা বিপর্যয়, হয়তো ব্যক্তি জীবনের জন্য অথবা সামাজিক জীবনের জন্য, কিন্তু এর যে আসলে সমাধান আছে সেটা আমাদের জেনে নিতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন